Assalamu alaikum everyone. How are you? I hope you are all by grace of Allah. Today I am discuss about a large topic, but they are very short. MCQ 1.9 to MCQ 1.14. So let's start. And it's Abdullah Bapari from Boishal Engineering College, Faculty of Engineering and Technology, University of Dhaka. I am studying in BSc in Civil Engineering. So let's start. তো MCQ 1.9 ফর্মিক অ্যাসিড দ্বারা বুরুশ পরিষ্কার করতে তোমার কিরূপ বিক্রিয়া ঘটে। তোমার এই যে এমসিকিউ গুলো আছে আজকের, এগুলো তোমাদের এর সম্পর্কিত যে পড়াগুলো আগেই পড়ানো হয়ে গেছিল, তো এগুলো সোজাই আছে। দেখুন, তো ফর্মিক অ্যাসিড দ্বারা বুরুশ পরিষ্কার করতে তোমার জারণ বিক্রিয়া ঘটে, কারণ এখানে হাইড্রোজেন আয়ন দান দান করা হলে এখানে তোমার মনে করো পরিষ্কার হয় যে এই যে বুরেট। আর কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? আমরা জানি যদি সি থাকে, কার্বন থাকে, ঠিক আছে, সি থাকলে কার্বন যদি থাকে তাহলে ওটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এটা সহজ একটা টেকনিক বের করার, সোডিয়াম কার্বনেট। আর HCl কিন্তু এটা সি কিন্তু Cl এর, তো এটা ক্লোরিন। আর সোডিয়াম কার্বনেট সি কার্বনেট, তো সোডিয়াম কার্বনেট প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনগুলো? যেগুলো তোমার দীর্ঘদিন স্থায়ী থাকে, ঠিক আছে, ঘনমাত্রা সহজে পরিবর্তিত হয় না, তারপর নিত্যের ক্ষতি করে না, তোমার পাল্লার ক্ষতি করে না, এগুলো হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর 0.1 মোলার দ্রবণ থেকে নির্দিষ্ট আয়তনে 0.01 মোলার দ্রবণ তৈরিতে নিচের কোন শিটটি সবচেয়ে বেশি উপযুক্ত? এটা যখন ল্যাবরেটরিতে যখন তোমরা পড়বে তখনই তোমরা দেখতে পাবে যে ভলিউমেট্রিক ফ্লাক্স বা আয়তনিক ফ্লাক্স। তো ভলিউমেট্রিক ফ্লাক্সে আমরা নির্দিষ্ট আয়তনে দ্রবণ তৈরি করি। যেমন আমরা সোডিয়াম কার্বনেট 0.1 মোলার তৈরি করলাম, তো এখান থেকে নির্দিষ্ট পরিমাণ যদি এখান থেকে মেপে নেই, তাহলে দেখো তোমরা মেজারিং সিলিন্ডার ব্যবহার করি। 10 ml নিলাম, বা মনে করো এখানে আছে 0.01 মোলার, ঠিক আছে, যে পরিমাণ একটা নির্দিষ্ট পরিমাণে আমি ভলিউমেট্রিক ফ্লাক্স প্রথমে তৈরি করি, তৈরি করার পর নির্দিষ্ট পরিমাণে মেপে নেওয়ার জন্য আমরা কি করি? মেজারিং সিলিন্ডার ব্যবহার করি, ঠিক আছে, উই ইউজ মেজারিং সিলিন্ডার। দেন তারপরে দেখো কোনটি রঙিন আয়ন দেয়? এটা হবে CuCl2। ক নম্বর হবে? কোনটি রঙিন আয়ন দেয়? CuCl2। আর ল্যাবরেটরিতে কাচের যন্ত্রপাতি পরিষ্কার, এটা তো আমরা আগেই পড়েছি, ফর্মিক অ্যাসিড। তো ফর্মিক অ্যাসিডে কি কি থাকে? H2SO4 আর K2Cr2O7, এই দুটোর মিশ্রণ থাকে, ফর্মিক অ্যাসিডের মিশ্রণ ব্যবহার করা হয়। তো H2SO4 আর K2Cr2O7 মানে ক, ঠিক আছে, এগুলো আগেই পড়েছিলাম। তো আছে বইয়ের মধ্যেই, তো আগের লেকচারগুলো যদি তোমরা দেখো তাহলেও পেয়ে যাবে। আর MCQ 1.14 দ্রাবকগুলি CH3 এর পরিবর্তে কোনটি ব্যবহৃত করা হয়? C6H14, ঠিক আছে। তো CH3 এর পরিবর্তে তোমার C6H14, এটা মুখস্থ করে নেবে। এই সম্পর্কিত পড়াগুলো একটু পড়ে নিয়ে চলো। আজকে চলো পড়ে নিই। ল্যাবরেটরি কিট। ঔষধ হিসেবে ডেটল, রাবিং অ্যালকোহল বা 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল, বার্নল ক্রিম, টিংচার আয়োডিন রাখা হয়। তো ঔষধ হিসেবে কি রাখা হয়? ডেটল, রাবিং অ্যালকোহল বা 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল, বার্নল ক্রিম, টিংচার আয়োডিন রাখা হয়, ঠিক আছে। টিংচার আয়োডিন প্রস্তুতি। টিংচার আয়োডিন কি? পটাশিয়াম আয়োডাইড এর মিশ্রণ, KI এর মিশ্রণ। তো পরে মৃদু পরিষ্কার উপরে হাতে অ্যাসিড লাগলে মৃদু পরিষ্কার উপরে 5% সোডিয়াম কার্বনেট, কত পার্সেন্ট? 5%। কি ব্যবহার করা হয়? সোডিয়াম বাইকার্বনেট, NaSCO3। দ্রবণ দিয়ে ভালোভাবে হাত ধুয়ে ফেলতে হবে, ঠিক আছে। আর খাদ্য দ্রবণ যদি চোখে যায় তাহলে প্রচুর পানি দিয়ে চোখ ধুতে হবে। তো যদি চোখে যায় তাহলে প্রথমে কি করতে হবে? প্রচুর পরিমাণ পানি দিতে হবে, শেষে 5% বোরিক অ্যাসিড দ্রবণ দিতে হবে। আর চোখ ধোয়ার 15 মিনিটের মধ্যে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। তো প্রচুর পরিমাণ পানি দেওয়ার পরে শেষে 5% বোরিক অ্যাসিড দিতে হবে, তারপর ডাক্তারের কাছে যেতে হবে। আর জীবন রক্ষা অধিকতর, প্রিজার্ভ লাইফ, প্রিভেন্ট ফার্দার হার্ম, প্রমোটিভ রিকভারি, এসব তো ইম্পর্টেন্ট না। সবই শেষ, মানে এই চ্যাপ্টার আমাদের শেষ হয়ে গেল। তো তোমাদের যে সম্পর্কিত পড়াগুলো পড়িয়েছি এগুলোর উত্তর আছে সবকিছুই বলতে। তো আজকে এখন বাজছে রাত 11:30, উপরে বাজছে 11:40। তো সারাদিনে অনেক পড়তে হয়, প্রায় 10টার মতো সাবজেক্ট সব শেষ করে, 9টা সাবজেক্ট শেষ করে তো তোমাদের পড়ায় আসলাম।
আমাদের ফ্রেন্ড আছে, তো আমরা একই রুমে 4 জন থাকি হলে। তো এসব নিয়ে ভিডিও করার চেষ্টা করবো আশা করি। এই যে এগুলো সব শেষ, মৃত বিশ্লেষণ, ম্যাক্রো বিশ্লেষণ। এই যে কে মনে হল তীব্র জারক, তারপরে H2SO4 সবই করেছে এনভায়রনমেন্টাল টক্সিক, যার সোডিয়াম হাইড্রোক্সাইড বা লিকার অ্যামোনিয়া, টেম্পারেচার প্রিজনধর্মী। তো যেহেতু সালফারিক অ্যাসিড ব্যবহার করা হয় এটা জারণধর্মী, ঠিক আছে, তো এই কারণেই ল্যাবরেটরিতে যখন পরিষ্কার করা হয়, ঠিক আছে, তো এটা জারণ বিক্রি হয়ে থাকে, হাইড্রোজেন আয়ন দান হয়। সবই পড়ানো শেষ মোটামুটি, টপিক সেগুলো বাদ নেই। আজকে এই চ্যাপ্টার লাস্ট ক্লাস, এরপর আমরা যাব সামনের চ্যাপ্টারে। তো বেনজিন, টলুইন, হেক্সেন, কেরোসিন, দাহ্য পদার্থ, K2CH2, এটাও কিন্তু তোমার ওই যে জারক। তো তোমরা পড়াশোনা করবে, আর যারা বেশি করে পড়াশোনা করবে, ঠিক আছে, এমএসডিএস সব মোটামুটি শেষ। এখানে আছে কিছু ডিহাইডিং এজেন্ট, ড্রাইং এজেন্ট, ক্রিপ্সিলিন, হিটিং টেকনিক অফ ডিফারেন্ট ল্যাবরেটরি অ্যাপারেটাস, বুলেটের যে বুলেট পরিষ্কার প্রণালী, যে ফর্মিক অ্যাসিড হচ্ছে K2CH27 আর গারো সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ দ্বারা ধৌত করা হয়, ঠিক আছে। এটা কিন্তু মেডিকেলে আসছিল 1613 সালে পরীক্ষায়। এটা হচ্ছে তোমার কনিক্যাল ভ্যালেন্স। আর এই যে মেজারিং সিলিন্ডার আছে এখানে, এখানে তো পিপেট, এই তোমার ভলিউমেট্রিক ফ্লাস্ক, ঠিক আছে, এখানে নির্দিষ্ট আয়তন দ্রব্য তৈরি করা হয়। এই যে মেজারিং সিলিন্ডার, এটি তোমার 0.10 ml বা 5 ml, 10 ml সব নেওয়া যায়, ঠিক আছে, পরিমাণ মতো এখান থেকে নেওয়া যায়। তো ক্লাস লং করবো না, তো আমাদের মনে হয় সবই শেষ। এই যে প্রাইমারি স্ট্যান্ডার্ড, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলো শেষে দিয়েছে, বুঝছো। তো এই তো আর কি, আশা করি সবাই ভালো থাকবে। এর মধ্যে দিয়ে শেষ হলো আমাদের সেভ ইউরসেলফ ল্যাবরেটরি। থ্যাংক ইউ অল, stay safe, okay, and keep your reading going on, and thank you all.